এই ছেলে এবং মেয়েটি একে অপরকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে সাহস করে বলে উঠতে পারেনি। একদিন স্কুলের প্রোগ্রামে গিয়ে সমুদ্রের মধ্যে একটা দ্বীপে আটকে যায়। তাদের কাছে না রয়েছে খাবার, না রয়েছে পানি। প্রথমে তাদের এই যাত্রাটা সুন্দর মনে হলেও ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তারা কল্পনাও করতে পারেনি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক তাদের সঙ্গে কি ঘটেছিল। তারা কি এই দ্বীপ থেকে বের হতে পারবে, আর এই দ্বীপে কিভাবে তারা সার্ভাইভ করতে থাকে। আজকের গল্পটি হতে চলেছে খুবই রোমান্টিক একটা গল্পের উপর ভিত্তি করে। গল্পের শুরুতে আমরা এমা নামের একটা মেয়েকে দেখতে পাই। এমা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এবং সবার আগে তার রুটিনটা চেক করে। বিছানা থেকে উঠে এমা তার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অপরদিকে আমরা ড্যান নামের একটা ছেলেকে দেখতে পাই, যে আমাদের আজকের গল্পের হিরো। ড্যান এমার তুলনায় একদম বিপরীত। সে তার কাজগুলোকে কখনোই ভালোভাবে করে না। এক কথায় যদি বলি তাহলে ড্যান অনেকটাই অলস স্বভাবের। সে সকালবেলা উঠে সবার আগে তার ভিডিও গেম নিয়ে বসে পড়ে। এদিকে তার বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান। তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সে ড্যানকে বলে ভিডিও গেম খেলা বন্ধ করার জন্য, তা না হলে ড্যান তার স্কুলে যাওয়ার জন্য লেট হয়ে যাবে। এরপর ড্যান তার বাবার কথা মতো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় এমা তার স্কুলে চলে আসে। আসলে এমা এবং ড্যান তারা একই স্কুলে পড়াশোনা করত, কিন্তু আজ পর্যন্ত তারা একে অপরের সঙ্গে তেমনভাবে কথাও বলে না। এমা তাদের স্কুলের ভেতরে সবথেকে সুন্দরী মেয়ে, এর জন্য প্রায় সব ছেলেরাই তার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু এদিকে এমা তাদের কাউকে তেমনভাবে পাত্তা দেয় না, শুধুমাত্র ড্যান মানে আমাদের হিরোকে ছাড়া। আসলে তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে বলতে পারেনি। এরপর দেখা যায় ক্লাসরুমে তাদের একজন শিক্ষক চলে আসে, যার নাম মিস্টার কিরচিয়ানো। সে তাদের সবাইকে বলে তারা কয়েকদিনের ভেতরে একটা শিক্ষা সফরে বের হবে, যা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর জন্য মিস্টার কিরচিয়ান তাদেরকে বলে, আমি চাই তোমরা সবাই এই ট্রিপে যুক্ত হও। ঘুরতে যাওয়ার কথা শুনে তারা সবাই অনেক এক্সাইটেড হয়ে পড়ে, কারণ তারা অনেকদিন হয় কোথাও ঘুরতে যায়নি। এর জন্য সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা একসাথে এই সফরে বের হবে। এর মাঝে ড্যান এবং এমাও ছিল। এরপর লাঞ্চ টাইমে তারা সবাই ক্যান্টিনে খাবার খেতে আসে। এখানে এমার সাথে তার কয়েকজন বান্ধবীকেও দেখা যায়। অপরদিকে ড্যান একা একটা টেবিলে বসে চাকু দিয়ে আপেল কাটছে। এমন সময় এমার একজন বান্ধবী, যার নাম হচ্ছে লিলি, সে এমাকে বলে, আমাদের এই 14 দিনের ট্রিপে তুমি ড্যানের সঙ্গে ভালো একটা সম্পর্ক গড়ে তোলো। এমনও তো হতে পারে ড্যান নিজেও তোমাকে ভালোবাসে। কিন্তু এদিকে এমা তার কোনো কথায় পাত্তা দেয় না। সে লিলিকে বলে, আমাদের এগুলো বাদ দিয়ে প্রজেক্ট নিয়ে চিন্তা করা দরকার। এরপর অনেকদিন পার হয়ে যাওয়ার পর সেই দিনটি চলে আসে যেদিন তারা তাদের যাত্রার উদ্দেশ্যে বের হবে। এখানে সবাই এক এক করে তাদের বাসে উঠে পড়ছিল। এমন সময় ড্যানির বাবা তাকে বলে সে যেন সেখানে গিয়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, তার বাবার মান সম্মান যেন ডুবিয়ে না দেয়। ড্যানি তার বাবার কাছে ওয়াদা করে সে এমন কিছুই করবে না। বাসের ভেতর কয়েক ঘন্টা যাত্রা করার পর আমরা দেখতে পাই তারা সেই আইল্যান্ডের কাছে চলে এসেছে। এখানে আসার পর তারা সবাই নিজ নিজ প্রজেক্টের কাজে শুরু করে দেয়। কিন্তু এদিকে ড্যানি এখানে আসার পর সে একা। ড্যানি উপরে থাকা ব্যালকনিতে দাঁড়িয়ে একাই ড্রিঙ্কস করছিল। এমন সময় এমা দেখতে পারে ড্যানি উপর থেকে তার দিক তাকিয়ে আছে। মনে হচ্ছিল ড্যানির যেন তাকে কিছু একটা বলতে চায়। এমা নিজেও তার দিকে অনেক সময় ধরে তাকিয়ে থাকে। কিন্তু একটু পরে জন নামের একটা ছেলে এসে এমাকে ধরে পানির ভেতরে নিয়ে যায়। আসলে জন নিজেও এমাকে খুব ভালোবাসত, কিন্তু এমা তাকে সবসময় বন্ধুই মনে করত। এদিকে ড্যান জনের সঙ্গে এমন আচরণ দেখে সেখান থেকে চলে যায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে, আর আমরা দেখতে পারি এমার কয়েকজন বান্ধবী মিলে তার রুমে আসে। তারা এমাকে বলে, জন আমাদেরকে আজকে রাতে একটা নাইট পার্টিতে ইনভাইট করেছে, যা সমুদ্রের মাঝে একটা বোটের ভেতরে অনুষ্ঠিত হবে। এজন্য আমরা সবাই সেখানে চলে যাব, তুমিও আমাদের সঙ্গে যাবে। কিন্তু এমা তাদের সবাইকে বলে আজ তার শরীর তেমন একটা ভালো না, এজন্য সে তাদের সঙ্গে যেতে পারবে না। এদিকে তার বান্ধবীরা জোর করে এমাকে রাজি করায়, কিন্তু তাদের এই ব্যাপারটা মিস্টার কিরচিয়ান তেমন কিছুই জানতো না, কারণ এই পার্টি তাদের স্কুলের প্রোগ্রামের কোনো অংশ না। এরপর তারা সবাই মিলে সমুদ্রের মাঝে সেই বোটের ভিতরে চলে যায়, যেখানে নাইট পার্টি চলছিল। এখানে আসার পর এমা দেখতে পারে তারা সবাই এক ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করছে, হয়তো হিরোইন বা গাঁজা হবে। সেই সাথে তাদের কাছে অনেক পরিমাণ মদের বোতলও ছিল। এর মানে আমরা বুঝতেই পারছি তারা আসলে এখানে কি করছে। কিন্তু আজ পর্যন্ত এমা কোনোদিন এগুলোর ধারে কাছেও আসেনি। এজন্য মাদকের গন্ধে এমা সেখান থেকে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়, যেখানে আমরা ড্যানিকেও দেখতে পাই। এমন সময় দূর থেকে পুলিশের নৌকা এসে তাদের জাহাজ ঘিরে ফেলে, কারণ তারা এখানে অবৈধ নেশাদ্রব্য সেবন করছিল। পুলিশ তাদের সবাইকে এক এক করে লাইনে দাঁড় করার জন্য বলে, কিন্তু এদিকে এমা ব্যালেন্স হারিয়ে জাহাজ থেকে পানিতে পড়ে যায়। এমনটা হতেই সেখানে থাকা একমাত্র ড্যানি তাকে দেখেছিল। এজন্য ড্যানি নিজেও পানিতে লাফ দেয়, কারণ সে আমাকে অনেক ভালোবাসে আর সে তাকে বাঁচাতে চায়। পানিতে তারা একটা লাইফবোট দেখতে পায়, যা আসলে জাহাজের কাছেই বাঁধা ছিল। ড্যানি এমাকে নিয়ে লাইফবোটের ভেতরে বসে পড়ে আর জাহাজের সঙ্গে বেঁধে রাখা রশি কেটে দেয়, কারণ ড্যানি তার বাবার কাছে ওয়াদা করেছিল এখানে আসার পর সে কোনো ঝামেলায় জড়াবে না। এর জন্য ড্যানি চায় না তারা পুলিশের হাতে ধরা পড়ুক। সে এমাকে বলে চিন্তার কোনো কারণ নেই,
পুলিশ এখান থেকে চলে গেলে আমরা আবারও কিনারায় ফিরতে পারবো। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ড্যানি বুঝতে পারে তাদের বোটে কোনো মোটর নেই। তাদের এখন বৈঠা দিয়ে কিনারা পর্যন্ত আসতে হবে। তবে হাজার চেষ্টার পরেও তারা কিনারায় তো দূরের কথা, জাহাজ পর্যন্ত আসতে পারছিল না, কারণ এই সময় সমুদ্রের মাঝে অনেক বৃষ্টি হচ্ছিল। এজন্য সমুদ্রে থাকা বিশাল বড় ঢেউ তাদের বোটকে কিনারা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় রাত পার হয়ে পরদিন সকাল হয়ে যায়, কিন্তু সকাল হওয়ার পরেও ড্যানি এবং এমার কোনো পাত্তাই ছিল না। এদিকে মিস্টার ক্রিশ্চিয়ান সবাইকে জানায় তাদের প্রোগ্রাম আজকে শেষ হয়ে যাবে, কারণ কাল রাতে তারা যে কাজগুলো করেছে তা খুবই খারাপ। এর জন্য তাদের সবাইকে আবার বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু এমন সময় লিলি মিস্টার ক্রিশ্চিয়ানকে জানায় কাল রাত থেকে এমাকে কোথাও দেখা যাচ্ছে না। তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু রাত থেকে তার মোবাইল ফোনটাও বন্ধ। এদিকে জন বলে কাল রাত থেকে তারা ড্যানিকেও কোথাও খুঁজে পাচ্ছে না, হয়তো তারা দুজনে একসঙ্গে কোথাও হারিয়ে গেছে। অপরদিকে আমরা সমুদ্রের মাঝে ড্যান এবং এমাকে দেখতে পাই। তারা বোটের ভেতরে ভেসে ভেসে কোথাও যাচ্ছিল, তা তারা নিজেরাও জানে না। ড্যান দেখতে পারে তার মোবাইল ফোনটায় পানি ঢুকে নষ্ট হয়ে গেছে। এদিকে এমারও ঠিক একই অবস্থা। তবে এমা ড্যানকে বলে আমাদের ধীরে ধীরে কিনারায় আসার চেষ্টা করা দরকার। কিন্তু আগেরবারের মতো আমরা জানি ড্যান হচ্ছে একজন অলস টাইপের লোক, এজন্য সে এমার কথা না করে দেয়। ড্যানের মনে হচ্ছিল তাদের এখানে হয়তো কেউ এসে নিয়ে যাবে। তবে ড্যানের ধারণা একেবারেই ভুল ছিল। তারা বর্তমানে শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থান করেছে। তার উপরে তারা আবার সমুদ্রের মাঝ বরাবর। তাদের খুঁজে পাওয়া এতটা সহজ না। ঠিক এমন সময় ড্যানি অনেকটা দূরে সামনে একটা আইল্যান্ড দেখতে পায়। ড্যানি এমাকে বলে আমাদের যে করেই হোক ওখানে পৌঁছাতে হবে, কিন্তু সমস্যা হলো তাদের বোট আইল্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এজন্য তাদের হাত দিয়েই এত দূর পর্যন্ত যেতে হবে। এটা দেখার পর ড্যান এখান থেকে হার স্বীকার করে নিয়েছিল। তবে এদিকে এমা হার মানতে রাজি নয়। সে যে করেই হোক সেখানে যাবে। এজন্য নৌকার বৈঠা দিয়ে সে একাই প্যাডেল মারতে শুরু করে। এমাকে দেখে বাধ্য হয়ে ড্যানি নিজেও তাকে সাহায্য করে। অনেকটা সময় কষ্ট করে চলার পর শেষ পর্যন্ত তারা দ্বীপের কিনারা পর্যন্ত চলে আসে। কিনারায় আসার পর তাদের মনে হচ্ছিল হয়তো এই দ্বীপে কোনো রেস্টুরেন্ট বা হোটেল থাকতে পারে, যেখান থেকে তারা সাহায্য নিতে পারবে। এর জন্য সমুদ্রের কিনারায় গিয়ে তারা বোটটি সাইডে রেখে দেয় এবং দুইজনে দ্বীপের ভিতরে চলে যায়। এমনও তো হতে পারে তারা এখানে কোনো সাহায্য খুঁজে পাবে। এরপর অপরদিকে আমরা এমা এবং ড্যানির পরিবারকে দেখতে পাই, যারা তাদের দুইজনকে নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে আছে। এই জন্য ড্যানির বাবা এবং এমার পরিবার মিলে তাদের স্কুলে চলে আসে। এখানে স্কুলে আসার পর প্রিন্সিপাল তাদের ভরসা দেয়। তারা জানায় এমা এবং ড্যানিকে অনেক তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নেই, আমরা কয়েকদিনের ভেতরেই তাদের দুজনকে খুঁজে বের করব। অপরদিকে আমরা জঙ্গলের মাঝে ড্যান এবং এমাকে দেখতে পাই। তারা অনেক সময়টা ধরে জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের নজরে কোনো হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পায়নি। এমন সময় ড্যান তার সামনে একটা ঝর্ণা দেখতে পায়। সে এমাকে বলে চলো আমরা এখানে নেমে মজা করি। কিন্তু এমা ড্যানকে বলে আমাদের এখন এগুলো করার কোনো সময় নেই, আমাদের তাড়াতাড়ি করে কোনো হোটেল খুঁজে বের করতে হবে, তা না হলে আমরা এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো না। আমার কথা মতো তারা আবারও সামনের দিক এগোতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা এখানকার বড় একটা পাহাড়ের উপরে ওঠে। কিন্তু এখানে আসার পর তাদের সামনে না ছিল কোনো হোটেল, না ছিল ওদের সাহায্য করার মতো কোনো লোকজন। এমা এবার ভালোভাবেই বুঝতে পারছিল এই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, আর হোটেল থাকা তো দূরের কথা। এর মানে হলো এই নির্জন দ্বীপে এখন তারা আটকা পড়ে গেছে। আগামী দিনগুলো তাদের এখানে কোনোভাবে সার্ভাইভ করে নিতে হবে, যতদিন না পর্যন্ত তাদের এখানে কেউ নিতে আসে। এখন প্রশ্ন হলো তারা কি এই নির্জন দ্বীপে তাদের জীবন বাঁচিয়ে রাখতে পারবে? যদি করতে পারে তাহলে কিভাবে? যাই হোক, এরপর তারা জঙ্গলের মাঝে কোনো একটা থাকার জায়গার সন্ধান করছিল। এর মধ্যে এমা ড্যানকে বলে কেমন হয় যদি আমরা এখান থেকে বোট নিয়ে অন্য দ্বীপে চলে যাই, হয়তো সেখানে গেলে আমরা কোনো মানুষ খুঁজে পাবো যে আমাদেরকে সাহায্য করতে পারবে। এমার কথায় ড্যান রাজি হয়ে যায়, আর তারা দুজনে মিলে সমুদ্রের কিনারায় থাকা বোটের কাছে চলে আসে। কিন্তু এখানে আসলে দেখা যায় তাদের বোটটি আর সমুদ্রের কিনারায় নেই। হয়তো সমুদ্রের ঢেউয়ের কারণে তাদের বোটটি পানির ভিতরে কোথাও হারিয়ে গেছে। এটা দেখার পর তারা দুজনেই অনেকটা হতাশ হয়ে পড়ে, কারণ তাদের বাঁচার একমাত্র আশা ছিল লাইফ বোটটি, যা এখন তাদের কাছে আর নেই। শুধুমাত্র সমুদ্রের কিনারায় একটা লাইফ জ্যাকেট দেখা যাচ্ছিল। ড্যান জ্যাকেটটি তার সঙ্গে নিয়ে নেয়। অপরদিকে ড্যান এবং এমার পরিবারকে দেখা যায়, যারা এখন স্কুলের শিক্ষকদের উপরে অনেকটাই রেগে উঠেছে। তাদের মনে হচ্ছে হয়তো স্কুল কর্তৃপক্ষ তাদের সন্তানদের খোঁজ করছে না, এজন্য তারা নিজেরাই সমুদ্রের ভেতরে গিয়ে খুঁজবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রিন্সিপাল তাদেরকে বলে ইতিমধ্যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, পুলিশ হেলিকপ্টার নিয়ে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আশা করা যায় কয়েকদিনের ভেতরেই কোনো একটা ভালো খবর চলে আসবে। এদিকে দেখা যায় দ্বীপে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে, আর তাদের থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এ রাতের বেলা তারা কী বা করতে পারে? এর জন্য আজকের রাতটা তারা এই সমুদ্রের কিনারায় কাটিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। আগামীকাল সকালে তারা থাকার জন্য একটা ব্যবস্থা করে নিতে পারবে। এদিকে দেখা যায় এমার ব্যাগে কয়েকটা চিপ ছিল, সেগুলো সে খায় আর ড্যানকেও দেয়। এরপর তারা দুজনে গল্পগুজব করে, আর রাতের বেলা ড্যান আগেই ঘুমিয়ে পড়েছিল।
কিন্তু এদিকে আমার এই নির্জন এলাকায় ঘুম আসছিল না। সে খুবই ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে কেউ তাকে ডাকছে। এর জন্য সারা রাত জেগে জেগেই কাটিয়ে দেয়। পরদিন সকালে ড্যান ঘুম থেকে জাগার আগেই এমা বালির মধ্যে SOS একটা চিহ্ন আঁকছিল। এরপর ড্যান যখন ঘুম থেকে ওঠে তখন এমা বলে খাওয়ার জন্য কোথাও থেকে পানি নিয়ে আসতে। কিন্তু ড্যান সবার আগে সমুদ্রে চলে যায় আর সমুদ্রের ভেতরে গিয়ে সাঁতার কাটতে শুরু করে। তাই বাধ্য হয়ে এমা নিজেই জঙ্গলের ভেতরে চলে আসে পানি সংগ্রহ করার জন্য। কিন্তু তখনই সে কাল রাতের মতো একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। এমা ভয় পেয়ে তাড়াতাড়ি নদীর কিনারায় চলে আসে। এখানে দেখা যায় তাদের কাছে একটা ফ্লেয়ার গানও ছিল। আসলে এই ফ্লেয়ার গানটি তারা ওই লাইফ জ্যাকেটের ভেতরে পেয়েছিল। এর জন্য বন্দুকটি আগে থেকে ড্যান রেখে দিয়েছিল। এভাবে কয়েকদিন পার হওয়ার পর ড্যান সিদ্ধান্ত নেয় তারা থাকার জন্য ভালো একটা ঘর তৈরি করবে, কারণ বাইরে তো এভাবে প্রতিদিন থাকা সম্ভব হচ্ছে না। এজন্য তারা সমুদ্রের কিনারায় পড়ে থাকা কাঠ আর পাতা দিয়ে ঘর তৈরি করে, যেন রাতের বেলা তারা এখানে থাকতে পারে। সেই সঙ্গে খাওয়ার জন্য দ্বীপের ভেতর থেকে ফল এবং নারকেল জোগাড় করছিল। এর মানে আমরা বুঝতে পারি এখানে খাওয়ার জন্য তাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এরপরেও এমা এখানে থাকতে চায় না। সে যত তাড়াতাড়ি হোক এখান থেকে বাড়ি ফিরে যেতে চায়। এরপর দেখা যায় তাদের দুজনের নাম খবর প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হয় হয়তো এতদিনে তারা মারা গেছে, কারণ আজকে বহুদিন তারা উধাও রয়েছে। এর জন্য পুলিশ তাদের বডিগুলোকে রিকভার করার জন্য খোঁজাখুঁজি করতেছিল। কিন্তু ড্যানের বাবার পুরোপুরি বিশ্বাস ছিল তার ছেলে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবে না। সে মনে করে তার ছেলে এখনও বেঁচে আছে। এর জন্য ড্যানের বাবা হেলিকপ্টার নিয়ে নিজেই বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। অন্যদিকে দ্বীপের মাঝে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। হয়তো এতদিনে কোনো কারণবশত তারা একে অপরের সঙ্গে কথা বলেনি। কিন্তু এমা ধীরে ধীরে বুঝতে পারে ড্যান আসলে খারাপ লোক ছিল না। এর জন্য তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে তোলে। হয়তো এখনও কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, তবে সামনে দেখা যাক কি হয়। এরপর একদিন ড্যান যখন বালির মধ্যে হাঁটাহাঁটি করছিল তখন কারোর পুরনো একটা কঙ্কাল খুঁজে পায়। এটা দেখার পর এমি অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে হয়তো আমাদেরও একদিন এরকমের অবস্থা হয়ে যাবে। কিন্তু ড্যান তাকে বোঝায় এমনটা কিছুই হবে না। আমাদেরকে খোঁজার জন্য হয়তো রেস্কিউ টিম চলে আসবে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। এতে করে এমন এক ভরসা পায়। রাতের বেলা তারা আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙলে সে ড্যানিকে কোথাও খুঁজে পায় না। তাকে দেখতে না পেয়ে এমা অনেকটাই চিন্তায় পড়ে যায়। সে বারবার ড্যানির নাম ধরে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু তারপরও সে ড্যানকে কোথাও খুঁজে পাচ্ছে না। এর জন্য সে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে যায় আর ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে ড্যান একটা গর্ত খুঁড়ছে, যেন সেই কঙ্কালটি সেখানে দাফন করতে পারে। কিন্তু তার এমন আচরণে এমা তার উপরে রেগে যায়, কারণ সে তাকে না বলেই এখানে চলে আসে। ঠিক এমন সময় সেখানে থাকা মাটিতে স্লিপ করে সে নিচে পড়ে যায় আর নিচে পড়ে গিয়ে তার পায়ে অনেকটা আঘাত পায় এবং তার পায়ের যত্ন নিতে শুরু করে। এমন অবস্থায় ড্যানের মায়ের কথা তাকে বলে। আসলে কয়েক বছর আগে ড্যানের জন্যই তার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর পড়ে গিয়ে তার মা অনেক আঘাত পেয়েছিল। এর কয়েক মাস পরে ড্যানের মা এই দুনিয়া থেকে চলে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত সে নিজেকে দোষী মনে করতে থাকে, কারণ ড্যানের জন্যই হয়তো তার মাকে হারিয়েছে। এর জন্য সে সবসময় একা থাকতে পছন্দ করে। এখানে ড্যান এমাকে বলে সে তাকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত সাহস করে বলতে পারেনি। কিন্তু এমা তার কোনো কথার জবাব দেয় না। এর আগে এমা ড্যানকে পছন্দ করত, এখন হয়তো তার মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক করছে। যাই হোক, এরপর আমরা তাদের পরিবারকে দেখতে পাই, যারা এখনও তাদেরকে খোঁজার ট্রাই করছে। কিন্তু হাজারো চেষ্টার পরেও তারা কোথাও তাদেরকে খুঁজে পায় না। আর এভাবে বহুদিন পার হয়ে যায়। মানুষজন ধরে নিয়েছিল তারা হয়তো দুনিয়াতে বেঁচে নেই, হয়তো তারা সমুদ্রের মাঝখানে কোথাও মারা গেছে। এর জন্য তাদের পরিবারের আত্মীয়স্বজন তাদের বাড়িতে গিয়ে ফুল দিতে থাকে। এদিকে তারা দুজন সমুদ্রে বসে গল্প করছিল। এমা তাকে বলে আসলেই কি আমরা এখান থেকে বের হতে পারবো, নাকি আমাদের এখানে মরতে হবে? কিন্তু এদিকে ড্যানের কোনো জবাব ছিল না। যাই হোক, এভাবে বহুদিন পার হয়ে যায়। একদিন আকাশে বিমানের শব্দ শুনতে পায় ড্যান। ড্যান যখন উপরে তাকায় দেখতে পায় একটা কমার্শিয়াল বিমান এখান থেকে চলে যাচ্ছে। এর জন্য তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফ্লেয়ার গানটা বের করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা অনেক চেষ্টার পরে ফ্লেয়ার গান চালাতে পারেনি। এটা দেখার পর এমা আবার বাড়িতে যাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। তার মনে হচ্ছিল এখান থেকে হয়তো তারা আর বের হতে পারবে না। তাদের পরিবার ধরে নিয়েছে তারা বেঁচে নেই। এর জন্য তারা দুজনে আবারও বানানো ঘরে গিয়ে বসে পড়ে। একটু পরে জঙ্গলের ভেতর থেকে কিসের একটা আওয়াজ শুনতে পায়। ড্যান ওই আওয়াজটা ফলো করে সেদিকে চলে যায়। অনেকটা আসার পর ড্যান দেখতে পায় তার সামনে একটা কালো প্যান্থার দাঁড়িয়ে আছে। ড্যানকে দেখা মাত্রই প্যান্থারটি তার উপরে আঘাত করে। ড্যান তখন দৌড়াতে থাকে আর প্যান্থারও তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। এদিকে সমুদ্রের কিনারায় বসে এমা এগুলো শুনতে পায়, তাই তাড়াহুড়ো করে সে জঙ্গলের ভিতরে চলে যায়। এখানে আসার পর দেখা যায় ড্যান কোনোভাবে প্যান্থারটিকে মেরে ফেলেছে। সেই সাথে তাদের খাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে। ড্যান প্রতিদিন সমুদ্র থেকে মাছ শিকার করে আর এমা জঙ্গল থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে, যা দিয়ে তাদের দিন খুব ভালোভাবেই পার হচ্ছিল। তারা জঙ্গলে খুব সুন্দর একটি ঘর তৈরি করে, কেননা বাড়িতে ফিরে যাওয়ার আশা তারা ছেড়েই দিয়েছে। অপরদিকে ড্যানের বাবা প্রতিদিন একবার ড্যানের রুমে যায়।
তার বাবা তার ব্যবহারের জিনিসপত্র দেখে মনকে শান্ত করে। এই মুহূর্তে এই দ্বীপে তাদের 6 মাস পার হয়ে গেছে। এখন আর তারা বাড়িতে ফিরে যাওয়ার কোনো চিন্তাই করে না। এখানে তারা অনেক ভালোভাবেই দিন পার করতে শুরু করে। ড্যান একদিন সমুদ্রে মাছ শিকার করছিল, তখন দেখতে পায় উপর থেকে একটা বিমান পার হচ্ছে। ড্যান তাড়াতাড়ি করে সমুদ্রের কিনারায় চলে আসে আর ফ্লেয়ার গানটি বিমানকে ইশারা করে চালিয়ে দেয়। আর বিমানে থাকা লোকগুলো দ্বীপের ভেতরে তাদেরকে দেখতে পায়। এজন্য হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত তাদেরকে এখান থেকে রেস্কিউ করা হয়। এরপর তারা তাদের বাড়িতে ফিরে আসে এবং বড় বড় টিভি চ্যানেলগুলো তাদের ইন্টারভিউ নিচ্ছিল। শহরে থাকা হাজারো মানুষ তাদেরকে দেখার জন্য ছুটে আসে। আসলে এতদিন সবাই ধরে নিয়েছিল তারা মারা গেছে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় এবং পরবর্তী সিনে দেখা যায় ড্যান আর এমার মধ্যে আগের মতো কথাবার্তা হচ্ছে না। মনে হচ্ছে এমা ড্যানকে ইগনোর করতে শুরু করেছে। এজন্য একদিন রাতের বেলা ড্যান এমার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এখানে আসলে দেখা যায় এমার ব্যবহার আগের মতো নেই। সে তার সঙ্গে ভালোভাবে কথা বলছে না। আসলে এমা চায় না ড্যানের মতো একটা থার্ড ক্লাস ছেলের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠুক। এমার কথাবার্তার ধরন দেখে ড্যান বুঝতে পারে সে তাকে ইগনোর করছে। এজন্য ড্যান আবারও একা থাকতে শুরু করে। সে আর কারোর সঙ্গে তেমন কোনো কথা বলে না, এমনকি এমার সঙ্গেও না। এভাবে আরও কিছুদিন পার হয়ে যাওয়ার পর এমা তার ভুল বুঝতে পারে। তার মনে হচ্ছিল সে কিভাবে এত তাড়াতাড়ি ড্যানকে ভুলতে পারে। সে তো তার জীবন বাঁচিয়েছিল। হয়তো ড্যান তার কাছে না থাকলে তার পরিবারের কাছে ফিরে আসতে পারতো না। এর জন্য সে তার ভুলগুলো স্বীকার করে আর আবারও কল করে মাপ চাওয়ার জন্য। কিন্তু এদিকে ড্যান তার সঙ্গে কথা বলতে চায় না, এজন্য বারবার তার কল কেটে দিচ্ছিল। পরদিন সকালে ড্যান তার মায়ের কবরের পাশে আসে। এখানে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কষ্টগুলো শেয়ার করছিল। এই দুনিয়াতে তার মাই একমাত্র মানুষ ছিল যাকে সে সব কথা বলতে পারত। এর জন্য আজকেও সে তার মায়ের কাছে ক্ষমা চায় আর ওয়াদা করে প্রতিদিন তার মায়ের সঙ্গে দেখা করতে আসবে। এরপর ড্যান বাড়িতে ফিরে আসে। রাতের বেলা দেখা যায় স্কুলে তাদের একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ড্যান সেখানে যায় না। আর সেখানে গিয়েই বা কী করবে, তার তো আর কোনো বন্ধু নেই। এমন সময় তার বাবা এসে বলে অনুষ্ঠানে চলে যাও, হয়তো গেলে মন ভালো হয়ে যাবে। কিন্তু ড্যান তার বাবার কোনো কথার জবাব দেয় না। একটু পরে তার মনে হয় তার সেখানে যাওয়া দরকার। এরপর কোনো কিছু না ভেবে সে স্কুলের সামনে চলে আসে, কিন্তু সে ভেতরে ঢোকে না। বাইরে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে সে বারবার এমাকে দেখতে থাকে, কারণ সে এখনও এমাকে অনেক ভালোবাসে। এদিকে ভেতর থেকে এমা তাকে দেখতে পায় সে বাইরে দাঁড়িয়ে আছে। সে কোনো কিছু না ভেবে বাইরে সে ড্যানকে জড়িয়ে ধরে আর তার এমন ব্যবহারের জন্য ক্ষমা চায়। এখানে তারা একে অপরকে প্রথমবারের মতো প্রপোজ করে। আর এই সঙ্গে এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।